যেটা বলতেছে যে write a program to multiply k different matrices A of dimension m into n with matrices B of dimension n into p dimension matrices। আচ্ছা, এখানে মেইনলি যেটা বলতেছে যে আহ, আমাদেরকে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুলার মাল্টিপ্লিকেশন করতে হবে, যেখানে এ ম্যাট্রিক্সও থাকবে কে সংখ্যক এবং বি ম্যাট্রিক্সও থাকবে হচ্ছে কে সংখ্যক। অর্থাৎ আমার কে এর ভ্যালু যদি হয় 2, তাহলে এ ম্যাট্রিক্সও 2টা থাকবে, বি ম্যাট্রিক্সও 2টা থাকবে। এবং যেহেতু এ ম্যাট্রিক্স 2টা, তাহলে এ ওয়ান ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সও তো 2টা, এ ওয়ান ম্যাট্রিক্সের সাথে বি ওয়ান এর মাল্টিপ্লিকেশন হবে, এ টুর সাথে বি টুর মাল্টিপ্লিকেশন হবে। আর এটা হচ্ছে এ ম্যাট্রিক্স গুলার সবগুলার ডাইমেনশন এটা সেম, রো কলাম। আর বি ম্যাট্রিক্স গুলারও সবগুলার রো কলাম ডাইমেনশন সেম। আচ্ছা, তো এখানে ওইটাই বলছে যে কে হচ্ছে নাম্বার অফ ম্যাট্রিসেস, কতগুলা ম্যাট্রিক্স থাকবে এ তে আর বি তে। এখন এটাকে আমরা কি কুডা দিয়ে দেখি আগে। কুডা দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, কুডা মেইনলি যেভাবে কাজ করে, সিম্পল কথায় বলতে গেলে, রান্নার ধরো এক্সাম্পল যদি দিই, কেটে কুটে ধুয়ে নিয়ে সবকিছু রেডি করে হচ্ছে সিপিইউ। এরপর মেইন রান্নার কাজটা করে হচ্ছে জিপিইউ। মানে আমার ডাটা ইনপুট নেওয়া থেকে শুরু করে ডাটাকে প্রি প্রসেসিং করে আউট মানে একদম মাল্টিপ্লিকেশনের জন্য রেডি করা, এই সব কাজ করে হচ্ছে আমার সিপিইউ। এরপর সেটাকে মাল্টিপ্লিকেশন করবে হচ্ছে জিপিইউ। জাস্ট ওর কাজ জাস্ট ওইটুকুই। তো এখানে যেটা হচ্ছে কোডের ভিতর আসে এখানে, তো আমার এখানে একটা থ্রেড একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবে। তো কতগুলা থ্রেড আমরা নিয়ে কাজ করব এখানে, সেটা আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে ইনপুট নিয়ে নিচ্ছি এখানে। আর যেহেতু এটা স্ট্রিং, সেই জন্য এটাকে হচ্ছে এ টু আই এই ফাংশন কল করে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি। আর আমরা কে এর যে মান যেটা এখানে আমরা ইয়াতে দেখলাম, কে, এই কে এর ভ্যালুটা আমরা এখানে ইনপুট নিয়ে নিচ্ছি এই যে কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে। তারপর এম এন টি এগুলাও আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে ইনপুট নিয়ে নিচ্ছি। এরপর আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সে এ ম্যাট্রিক্স কতগুলা হবে, ধরো আমার এ ম্যাট্রিক্স হলো 2টা আছে, তাহলে সেই 2টার ডাইমেনশন ধরলাম আমি হচ্ছে তোমার, ডাইমেনশনও ধরলাম আমি 2 2 করে। তাহলে একটা ম্যাট্রিক্স আমার ভ্যালু থাকতেছে কয়টা, 2 গুণ 2 4টা। তাহলে 2টা ম্যাট্রিক্স আমার টোটাল ভ্যালু থাকতেছে কয়টা, 8টা। তার মানে টোটাল আমার এ ম্যাট্রিক্সে কতগুলা ভ্যালু থাকবে সেটার সাইজটা আমরা ক্যালকুলেট করে নিচ্ছি। ওই সাইজেই আমরা মেমোরিতে সাইজটা অ্যালোকেট করে দিব সিপিইউ এর জন্য। এই এই এরিয়াতে যে আমরা মেমোরিটা অ্যালোকেট করে দিলাম সিপিইউ এর মেমোরিতে, এই এরিয়াতেই হচ্ছে সিপিইউ এই ডাটাগুলোকে ইনপুট নিবে। আচ্ছা, তো এখানে যে দেখো, আমরা আসলে এখানে ইনপুট নেই নাই, মেইনলি ইউজার থেকে ইনপুট নেওয়া। কারণ আমি এখানে টেস্টিং এর জন্য ধরো আমি 500টা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। এখন 500টা ম্যাট্রিক্স তো ইনপুট দিতে গেলে অনেকগুলা, 500 গুণ 500 তো অনেকগুলো মানে আমার ভ্যালু ইনপুট দিতে হবে। তো ওইটা আর কি ঝামেলা। তো সেই জন্য আমরা জাস্ট র্যান্ডমলি কিছু ভ্যালু জেনারেট করে নিচ্ছি। জেনারেট করে নিয়ে আমাদের এ ম্যাট্রিক্স গুলাতে রাখতেছি, প্লাস হচ্ছে বি ম্যাট্রিক্স গুলাতে রাখতেছি। আর এখানে হচ্ছে মড 10 করার কারণ হলো, আমি যদি মড 10 না করি তারপরেও আমার ভ্যালু জেনারেট হবে, কিন্তু এটা অনেক বড় ভ্যালু আসবে তোমার, ই টু দি নাকি কি জানো এরকম সামথিং কিছু একটা আসে, অনেক বিশাল বড় বড় ভ্যালু আসে। তো এটাকে জাস্ট আমরা 10-এর মধ্যে লিমিট করে নিচ্ছি, অর্থাৎ 0 থেকে 9-এর মধ্যে এই ভ্যালুটা থাকবে। এটা জাস্ট আমরা 10, এখন এক একজন এক একটা দিতে পারো ইচ্ছা মতো। এরপর এখন এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে ডাটাগুলো নিলাম। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে আদৌ? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, তো এই যে আমরা ডাটাগুলা কি বলে জেনারেট করে আমাদের এই মেমোরিতে রাখতেছি, এটা কার মেমোরি? মেমোরি এটা আসলে হচ্ছে সিপিইউ এর জন্য যে মেমোরিটা আছে সেটা। কিন্তু আমার মাল্টিপ্লিকেশনের কাজ করবে কি, আমার মাল্টিপ্লিকেশনের কাজ করবে হচ্ছে জিপিইউ। কিন্তু জিপিইউ এই সিপিইউ এর মেমোরির ডাটাগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। আর সিপিইউ জিপিইউ এর মেমোরির ডাটাগুলোকে সরাসরি অ্যাক্সেস করতে পারে না। আর এদের মাঝের কমিউনিকেশনটা হয় হচ্ছে কুডা কার্নেলের মাধ্যমে। তো সিপিইউ যে জিপিইউ কে বলবে যে এই যে ম্যাট্রিক্সের ডেটাগুলা আছে এগুলা নে মাল্টিপ্লিকেশন করে দে। তো ওই ডেটাগুলা কুডা কার্নেলের মাধ্যমে ও জিপিইউ এর মেমোরিতে পাঠায় দিবে। তো জিপিইউ এর মেমোরিতে ওই ডাটাগুলা ফার্স্টে লোড হবে।
তারপর জিপিইউ মাল্টিপ্লিকেশনের কাজটা করবে। তো সেটার জন্য আমরা আগে এইখানে যেভাবে সিপিইউ এর মেমোরিতে এই সাইজ গুলা দিয়ে জায়গা অ্যালোকেট করে নিছি, সেম ভাবে জিপিইউ এর মেমোরিতেও আমরা অ্যালোকেট করে নিলাম। এখানে আমাদেরকে জাস্ট নিউ ফ্লোট দিয়েই হয়ে গেছে। আমরা চাইলে নিউ ফ্লোট ইউজ না করে এখানে ওই যে আমরা আগে ম্যালক ক্যালক ইউজ করছিলাম ওইটাও ইউজ করতে পারি। এটা যেহেতু সি প্লাস প্লাস, এখানে তোমার নিউ ফ্লোট দিয়ে ইজিলি কাজ হয়ে যাবে, অনেকটা জাভার মতো। তো ইচ্ছা আর কি, যদি ম্যালক ইউজ করতে পারো চাও ইউজ করতে পারো। আর এখানে আমরা হচ্ছে জিপিইউ এর জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হলো কুডা ম্যালক। কুডা ম্যালক ইউজ করে আমরা এখানে এই জিপিইউ এর জন্য এই এ বি সি কে হচ্ছে এবি মেমোরি অ্যালোকেট করে দিচ্ছি। এরপর দেখো এখানে কি লেখা, কপি ফ্রম হোস্ট টু ডিভাইস, মানে আমাদের এখানে হোস্টটা হচ্ছে সিপিইউ আর ডিভাইসটা হলো জিপিইউ। তো এখানে যেটা বললাম, আমার সিপিইউ ডাটাকে প্রি প্রসেসিং করে সবকিছু রেডি করছে। এখন ওই ডাটাটাকে আমাদের জিপিইউ তে কপি করতে হবে, জিপিইউ এর মেমোরিতে কপি করতে হবে। এই যে আমরা মেমোরি অ্যালোকেট করছি জিপিইউ এর জন্য, ওই মেমোরিতে আমাদের ডাটাটাকে কপি করতে হবে। সেটা আমরা কিভাবে করব, কুডা মেম সিপিইউআই এই ফাংশনটার মাধ্যমে। এখানে দেখো প্রথম যে প্যারামিটারটা হবে সেটা হলো যেই মেমোরিতে আমরা ডাটাগুলা রাখবো সেটার পয়েন্টার। আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে যেখান থেকে, যেই মেমোরি অ্যাড্রেস থেকে আমরা ডাটাগুলা দিচ্ছি সেটার পয়েন্টার। এরপর হচ্ছে আমরা টোটাল যে ডাটাটা দিচ্ছি সেটার সাইজ কতটুকু। এরপর হচ্ছে মানে ডিরেকশন বা কি বলে অ্যাকচুয়াল যে কমান্ড, যেটা কুডা মেম সিপিইউআই হোস্ট টু ডিভাইস, মানে হোস্টের কাছে থেকে ডিভাইসের কাছে ডাটাটা যাবে। মানে হচ্ছে সিপিইউ এর মেমোরি থেকে জিপিইউ এর মেমোরিতে ডাটাটা যাচ্ছে। এটা হচ্ছে কার ভ্যালু যাচ্ছে, এ ম্যাট্রিক্স গুলার ভ্যালু যাচ্ছে। আচ্ছা, এবার হলো বি ম্যাট্রিক্স এর ভ্যালু যাচ্ছে সেম একইভাবে। কে এর ভ্যালু তো আমরা নিয়ে নিছিলাম যে কি আমাদের টোটাল কতগুলা ম্যাট্রিক্স থাকবে এটাই তো বলে দিছে কি, তাই না, যে আমার এ ম্যাট্রিক্স কতগুলা বি ম্যাট্রিক্স কতগুলা, জাস্ট টোটাল নাম্বার অফ ম্যাট্রিক্স সেটা। আচ্ছা, তো এখানে আমরা আমাদের ইনিশিয়ালি এখন আর কতগুলা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা বাকি আছে, সবগুলাই তো বাকি আছে ইনিশিয়ালি শুরুর কথা চিন্তা করলে। তো ম্যাট্রিক্স লেফট ফর মাল্টিপ্লিকেশন কয়টা, কে সংখ্যক, সবগুলাই শুরুতে সবগুলাই বাকি আছে। আচ্ছা, তো আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য আরো কয়টা বাকি আছে, এটা যদি গ্রেটার দেন 0 হয় তার মানে কি আমার অ্যাটলিস্ট একটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা বাকি আছে। তো যদি এটা ট্রু হয় তাহলে আমরা হচ্ছে হোয়াইল লুপের মধ্যে আসবো। আচ্ছা, আর এখানে আমরা ব্যাচ ওয়াইজ ম্যাট্রিক্স গুলাকে মাল্টিপ্লিকেশন করব। এই যে মাল্টিপ্লিকেশন প্রসেসটা এটাকে এক্সিকিউট করব। ব্যাচ ওয়াইজ বলতে হলো ধরো আমার ম্যাট্রিক্স, সব থ্রেড হ্যান্ডেল করতে পারেন, এই জন্য ব্যাচ করে করে হ্যান্ডেল করেন। হ্যাঁ, জিপিইউ একবারে সবগুলা থ্রেড হ্যান্ডেল করতে পারবে না, সেজন্য আমাদেরকে কিছু কিছু থ্রেড করে দিতে হবে। এখন মনে করো যে আমি ম্যাট্রিক্স নিছি 1000টা, আমাকে 1000টা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, কিন্তু আমার জিপিইউ অতগুলা থ্রেড একসাথে তোমার হ্যান্ডেল করতে পারবে না, সেজন্য কিছু কিছু করে আমাকে দিতে হবে। সো কথার কথা, আমি যদি 100টা ম্যাট্রিক্স ইনপুট দিই, আমার যদি শুরুতে 100টা ম্যাট্রিক্স থাকে আর আমি ধরো বললাম যে আমি 10টা থ্রেড ইউজ করব, তাহলে এট এ টাইম আমার 10টা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কাজ হবে। তো সেই ব্যাচ সাইজটা আমি এখানে ক্যালকুলেট করে নিচ্ছি। এখানে ম্যাট্রিক্স লেফট ফর মাল্টিপ্লিকেশন ধরো আমার শুরুতে হলো 100, আর টি হলো আমার ব্যাচ সাইজ। এই যে আমরা ফার্স্টে, সরি ব্যাচ সাইজ বলতেছি, আমার নাম্বার অফ থ্রেড, কতগুলো থ্রেড আমি নিয়ে কাজ করব। ধর আমি এটা 10 নিলাম, আমার 10টা থ্রেড নিয়ে আমি কাজ করব, তাহলে এর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হবে আমার ব্যাচ সাইজ। মানে কারেন্টে যদি এটা মিনিমাম, তো তাহলে 10ই আসতেছে, তাহলে আমার কারেন্ট ব্যাচ সাইজ হচ্ছে হলো 10। সবাই কি বুঝতেছো নাকি? হ্যাঁ বুঝতে আচ্ছা, আর এটা পারি হচ্ছে যে, একটু হ্যাঁ হ্যাঁ, না কোর্স গুলো একটু চাপের মধ্যে পড়ছে তো সবাই, মাথা আচ্ছা। ঘুরতেছে সবাই। আর এই যে আমরা কি বলে মাল্টিপ্লিকেশনটা যে করব, এটা জন্য আমাদের আলাদা একটা ফাংশন ইউজ করতে হবে, যেই ফাংশনটা আমার জিপিইউ এর উপর রান করবে। তো এই জিপিইউ এর উপর যে ফাংশনগুলো রান করে সেইগুলোকে আমরা সাধারণত বলে থাকি কুডা কার্নেল। হ্যাঁ, কুডা কার্নেল ফাংশন। ধরো নর্মালি বলতে গেলে আমরা একটা, ধরো এখানে কোথায় দেখাই, এখানে একটা ইয়ে তৈরি করি। আচ্ছা, নর্মালি ধরো আমার কাছে একটা ফাংশন আছে void hello, এর মধ্যে আমি একটা প্যারামিটার দিলাম int a। তো এর মধ্যে আমার কিছু কাজ হচ্ছে এখানে, মনে করো যে এমনি একটা কিছু কাজ হচ্ছে। এই কি আসলে,
আচ্ছা, তো এখন আমি আমার কোডের মধ্যে কোথাও একটা এই ফাংশনটাকে আমি কল করতে যাচ্ছি। তো কল কিভাবে করব? আমি জাস্ট হ্যালো ওই ফাংশনটার নাম লিখবো, ব্র্যাকেট দিব, আর ব্র্যাকেটের মধ্যে আমি ধরো এর ভ্যালু প্যারামিটার হিসেবে জাস্ট পাস করে দিলাম। এটা আমার নর্মাল সিরিয়াল মানে যেটা, এই প্রসেসে সবগুলো করি, বুঝিনি। মানে এই প্রসেসে আমরা নরমালি মানে পাস করি না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি আমরা যেই সিরিয়াল যেই ফাংশনগুলো এক্সিকিউট করে থাকি সেগুলা। তো আমার যে কুডা কার্নেল, ওইটার ডিফারেন্স হচ্ছে এটার সাথে, ওইটার মানে সিনট্যাকটিক্যাল যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই ধরো আমরা এই হ্যালো ফাংশনটাকে এই কুডা কার্নেল ফাংশন বানাইতে যাচ্ছি, তাহলে আমরা কি করব? আন্ডারস্কোর আন্ডারস্কোর তারপর গ্লোবাল তারপরে আন্ডারস্কোর আন্ডারস্কোর। আন্ডারস্কোর কোনটা? আচ্ছা, জাস্ট এই ফাংশনটার সামনে আমরা গ্লোবাল লিখে দিলেই এটা একটা কুডা কার্নেল হয়ে গেল। এই ফাংশনটা এখন জিপিইউর উপর রান করবে। এখন আমরা এই ফাংশনটাকে যখন কল করব, এইভাবে নর্মালি তো আর কল করতে পারবো না। তো এখানে ডিফারেন্স হচ্ছে জাস্ট এটার মাঝে এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট না কি বলে এগুলাকে, তো দিব, দিয়ে এখানে আমাদেরকে দুইটা প্যারামিটার এক্সট্রা পাস করতে হবে। তার মধ্যে প্যারামিটার গুলো যেন কি? আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে যেই সিনট্যাক্সটা এটা লিখে রাখছি। তো প্রথমে আমাদের কার্নেলের নাম যেটা এখানে লিখছিলাম, নাম্বার অফ ব্লক, এই যে দেখো হ্যালো আমাদের কার্নেলের নাম বা ফাংশনের নাম। এরপর লাস্টে দেখো ব্র্যাকেটের মধ্যে এই যে আমার 10 একটা আর্গুমেন্ট পাস করছি, এটা হলো সেই আর্গুমেন্ট। আর এর মাঝে হচ্ছে আমার প্রথম প্যারামিটারটা হবে হচ্ছে নাম্বার অফ ব্লকস। আর আচ্ছা, ব্লকটা মেইনলি হচ্ছে যে আমাদের একটা কার্নেল, কুডা কার্নেল যখন রান হয় তখন ওইটা একটা গ্রিডের ওপর রান হয়। আর তো একটা গ্রিডে অনেকগুলা ব্লক থাকে এবং এই প্রত্যেকটা ব্লকের মধ্যে আবার অনেকগুলা থ্রেড থাকে। তো গ্রিড আমার একটাই থাকবে, কিন্তু ব্লক কতগুলা হবে আর প্রত্যেকটা ব্লকে কতগুলো থ্রেড থাকবে এই জিনিসটা আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। তো সেটা আমরা এখানে পাস করে দিব যে আমরা কতগুলো ব্লক ইউজ করব, আর এখানে আমরা দিব হচ্ছে প্রত্যেকটা ব্লকে আমরা কতগুলো থ্রেড রাখবো। তো এখানে আমরা 10 দিছি, তার মানে কি আমাদের এই যে ইয়াটা কার্নেলটা যখন লঞ্চ হবে, এইটা যে গ্রিডের উপর লঞ্চ হবে সেই গ্রিডে 10টা ব্লক থাকবে এবং প্রত্যেকটা ব্লকে এই কারেন্ট ব্যাচে যেই ভ্যালুটা আমরা আসতেছে, ব্যাচ সাইজ কত, আমরা ইনিশিয়ালি আমাদের ব্যাচ সাইজ আসবে হচ্ছে ধরো আমরা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম তোমার 100 আর 10 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার ব্যাচ সাইজ প্রথমে আসতেছে 10, তাহলে আমার কারেন্ট ব্যাচ সাইজও 10। তার মানে আমার নাম্বার অফ ব্লকও 10, থ্রেড পার ব্লকও 10, তাহলে আমার টোটাল থ্রেড কয়টা হচ্ছে? 100টা। তাহলে এট এ টাইম আমার কতগুলা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে? 100টা। 100টা। তার কারণ হচ্ছে একটা থ্রেড একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেশন পারফর্ম করবে। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে যে প্যারামিটার গুলা পাস করতেছি সেই প্যারামিটার গুলা হচ্ছে এই যে জিপিইউ মেমোরিতে যে আমরা এ বি সি যে ম্যাট্রিক্স গুলা আমরা হচ্ছে দিছি জিপিইউ মেমোরিতে এ বি। হ্যাঁ, ওই যে তোমার 100 হলো না, কোথায় 100 হলো? এখানে কথা বলতেছো নাম্বার ব্লক আর থ্রেড পার ব্লক। নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ওই লাইনটা, এটা আর একবার বলো তো। কোন জিনিসটা? এই যে নাম্বার অফ ব্লক আর থ্রেড, থ্রেড ধরো আমার 5টা হলো থ্রেড, আচ্ছা, হ্যাঁ, থ্রেড আর প্রসেস তো প্রায় সিমিলার। এখানে হ্যাঁ সিমিলার, বাট এখানে আমরা থ্রেড নিয়ে জিপিইউ থ্রেডের উপর কাজ করে, প্রসেসের উপর না। ও আচ্ছা প্রসেস নিয়ে কাজ হবে তোমার এমপিআই। আচ্ছা, থ্রেড 5টা নিলাম, ব্লক নিলাম 5টা, আচ্ছা, তার মানে একটা ব্লকে তোমার 5টা করে থাকতেছে। হ্যাঁ, তার মানে টোটাল 5টা ব্লকে 5 5 25টা থ্রেড। ওকে, আচ্ছা, এখানে যেটা বলতেছি, তো এই যে আমরা ফাংশনটা কল করতেছি এটার প্যারামিটারে আমরা কি কি পাস করতেছি দেখো। এই যে আমরা ম্যাট্রিক্স গুলার যে ভ্যালু নিয়ে নিছি যেগুলো আমরা জিপিইউ মেমোরিতে রাখছি, ওই ম্যাট্রিক্স গুলাকে আমরা এখানে ওই ম্যাট্রিক্স গুলোর পয়েন্টার আর কি আমরা এখানে পাস করে দিচ্ছি। সাথে আমাদের যেই ম্যাট্রিক্স গুলোর যে ডাইমেনশন আমরা ইনপুট নিছিলাম এমএনপি, এই যে আমাদের সেই এমএনপি, এগুলাকেও আমরা পাস করে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস ম্যাট্রিক্স পজিশন, ম্যাট্রিক্স পজিশনের এখানে আসলে যেটা বলতেছে যে ধরো আমাদের প্রথম ব্যাচে 10টা থ্রেড কাজ করতেছে, তো ওরা হচ্ছে আমার প্রথম 10টা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করবে। তো এই লুপটা যখন আবার কন্টিনিউ হবে, আমার সেকেন্ড ব্যাচে ধরলাম আরো 10টা থ্রেড আসতেছে, ওরা কিভাবে বুঝবে যে ওরা কোন 10টা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করবে? যদি এরকমই হয় ওরা মানে আগের জন যে 10টাকে করে গেছে ওরা আবার ওই 10টাকে করতেছে, তাহলে তো কাজের কাজ কোনো হলো না। আবার ধরো র্যান্ডমলি কোনো একটা পজিশন থেকে ওরা
ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতেছে, আবার এক একজন এক এক জায়গা থেকে করতেছে, যেটার কোনো কন্ট্রোল নাই, তাহলে তো ওইটা আসলে কোনো প্রপার আউটপুট আসবে না। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা ম্যাট্রিক্স পজিশন এই ভেরিয়েবলটা ইউজ করতেছি। তো এটার মাধ্যমে ম্যাট্রিক্স গুলার পজিশনটাকে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবো। তো এখানে দেখো, তো অবভিয়াসলি যে প্রথম যে ব্যাচ আসবে ওরা কি শুরু থেকে শুরু করবে, মানে প্রথম যে জিরো যে পজিশন আছে, ইন্ডেক্স আছে, ওখান থেকে তো ম্যাট্রিক্স গুলোকে মাল্টিপ্লিকেশন করা শুরু করবে। তো প্রথম ব্যাচের জন্য এটা দেখো জিরো। তো পরের ব্যাচের যখন এটা গেল, ধরো লুপটা যখন আর কি শেষ হবে, এইখানে দেখো এটা কারেন্ট ব্যাচের ভ্যালুটাকে এটার সাথে অ্যাড করে দিছে। তাহলে কি হলো, এটা ভ্যালু ছিল জিরো, কারেন্ট ব্যাচ ধরলাম আমার 10টা এক্সিকিউট হয়ে গেছে, তাহলে এটার ভিতরে 10 অ্যাড হইলো। এরপর যখন লুপ ঘুরবে তখন এই ম্যাট্রিক্স পজিশন এখানে এসে পাস করবে কত, 10 পাস করবে। এরপর এখানে যখন এই 10 এখানে আসবে, তো এই 10তম পজিশন থেকে তারপরে ওই ম্যাট্রিক্স তারপরের ম্যাট্রিক্স গুলাকে মাল্টিপ্লিকেশন করা শুরু করবে। 10তম পজিশনের যে ম্যাট্রিক্স গুলো আছে তারপরের ম্যাট্রিক্স গুলোকে মাল্টিপ্লাই করা শুরু করবে। আচ্ছা, এখানে আরেকটা কি যেন জিনিস বলতে ভুলে গেছি। ও আচ্ছা, এই যে কুডা ডিভাইস সিঙ্ক্রোনাইজ, আমার এখানে সিপিইউ তো এই পর্যন্ত আমার এক্সিকিউট করতেছে, এসে এখানে সিপিইউ জিপিইউ এর কাছে কাজটা হ্যান্ড ওভার করে দিল। এখন তো আমার জিপিইউ কাজ করতেছে, সিপিইউ তো ওর নিজের মতো আবার কাজ করতে থাকবে। তো এই লাইনটা যদি আমার না থাকে, সিপিইউ কি করবে, ও জিপিইউ কে কাজটা দিয়ে ও নিচে চলে আসবে, এসে এই লাইনগুলো এক্সিকিউট করা শুরু করে দেবে। কিন্তু আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হওয়ার আগেই যদি এই লাইনগুলো এক্সিকিউট হয়, তাহলে তো আমার আউটপুট ঠিকঠাক ভাবে আসবে না, উল্টাপাল্টা মানে আউটপুট আসবে। তো সেই জন্য আমরা এখানে একটা লক লাগাচ্ছি, এটা হচ্ছে কুডা ডিভাইস সিঙ্ক্রোনাইজ লক। তো এইটা ফাংশনটা সিপিইউ যখন এক্সিকিউট করবে, তো সিপিইউ এখানে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকবে যতক্ষণ না জিপিইউ এর এইটার এক্সিকিউশন শেষ হচ্ছে। জিপিইউ এক্সিকিউশন শেষ করে যখন এখানে আসবে, তারপর সিপিইউ পরের লাইনগুলো এক্সিকিউট করবে। এটার ভ্যালু ডিক্রিমেন্ট হচ্ছে আর ব্যাচ সাইজ দিয়ে। তার মানে প্রথমে ধরলাম আমরা 100 ধরে নিছিলাম এটা, তো পরবর্তীতে আমার কারেন্ট ব্যাচ সাইজ তো আমি এখানে এক্সিকিউট করে ফেললাম 10টা, তো 10টা এখান থেকে বাদ যাবে। তো 10টা করে ধরলাম যে প্রত্যেকবার এক্সিকিউট হচ্ছে, এরকম আর কি। এইখানে যে ভ্যালু আমাদের অ্যাকচুয়াল যে এ আর বি যে ভ্যালুগুলো আছে সেগুলোর পয়েন্টার, আর সিটা হচ্ছে আমরা এগুলার কি বলে মাল্টিপ্লিকেশন করে সির মধ্যে রেজাল্টটা রাখবো। তো এই যে ম্যাট্রিক্স পজিশন, এই ম্যাট্রিক্স পজিশন দিয়ে তো আমরা বের করতেছি যে কোথায় থেকে আমার মাল্টিপ্লিকেশন, ওই থ্রেডটা আমার কোথায় থেকে মাল্টিপ্লিকেশন করা শুরু করবে। কিন্তু এই যে এ আর বির কোন পজিশনে যে কোন পজিশনের কোন ভ্যালুটাকে নিবে, ওইটা হচ্ছে আমরা, আচ্ছা থ্রেড আইডিটা হচ্ছে যেই থ্রেড এখানে যখন এক্সিকিউশনে আসবে ওই থ্রেডের আইডি। প্রথমে যে থ্রেড আসবে ওর আইডি 0, তারপর সেকেন্ড আসবে 1 2 3 এরকম। আর ম্যাট্রিক্স পজিশনটা শুরুতে আসলে মনে করো যে 0, তার থ্রেড আইডি আমার কত 1, তাহলে আমার কে এর ভ্যালু কত আসতেছে 1। তো আমি যদি এই 1 এম আর এন এর সাথে গুণ করি, ধরলাম আমার এম আর এন এর ভ্যালু আছে হচ্ছে 2/2, ম্যাট্রিক্সটা ধরলাম 2/2 ম্যাট্রিক্স। তো এটার সাথে 1 গুণ করলে কত, 4ই থেকে যাচ্ছে। তো এই 4 যদি আমি হচ্ছে এর ইনিশিয়াল যেই পয়েন্টার সেটা হলো 0, সবগুলো মেমোরির ইনিশিয়াল পয়েন্টার তো 0ই থাকে। তো ওই 0-র সাথে আমরা যদি এই 4 যোগ করি, নাকি ভুল বললাম, এটাও তো 0, ও না না সরি, এখানে আমি ভুল বলতেছি, দাঁড়াও। ম্যাট্রিক্স পজিশনও তো আমার শুরুতে 0, আর থ্রেড আইডি তো আমার মনে করো যে শুরুতে 0ই আসছে। তো এই 0-র সাথে আমরা যাই তোমার মনে করো যে গুণ করি না কেন, এই পুরাটাই তো 0 হয়ে যাচ্ছে। তো এর ভ্যালু তো আমার অলরেডি 0, তাহলে এ কি করবে, আমার 0 নাম্বার যে ভ্যালুটা একদম স্টার্টিং যে শুরুর যে ভ্যালুটা, সেখান থেকে আমার হচ্ছে সেটাকে আমার পয়েন্ট করবে। আর পরের বার যদি এটা আমার ধরো 1 হয়ে গেল, আমার থ্রেড আইডি 1, আর ম্যাট্রিক্স পজিশন সেকেন্ডে আসবে হচ্ছে, ধরো আমার যদি ব্যাচ সাইজ 10 হয়, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার মনে করো কত, 10 হয়তো বা আসবে, তাহলে 10 আর 1 এটা হয়ে যাচ্ছে 11। তাহলে 11 এটার সাথে গুণ করে যে পজিশন আসবে, তারপর সেটার সাথে আবার হচ্ছে এই 0টা যোগ হয়ে ধরো তোমার মনে করো যে ধরলাম 20-25তম কিছু একটা ম্যাট্রিক্স, সেখান থেকে আবার সেটার দিকে পয়েন্ট করবে। এইভাবে এই সেম বির ক্ষেত্রেও তাই, সির ক্ষেত্রেও তাই, ওই সেম পজিশনে যে এখানে এটা তো জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন, জাস্ট তোমার হচ্ছে ওই যে কি বলে রো কলাম, এটার সাথে গুণ এটার সাথে যোগ। তো এটার পর হচ্ছে
মাল্টিপ্লিকেশনটা এখানে মনে করো যে হইলো, তো প্রত্যেকবার লুপ চলে চলে আমাদের পুরো ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন হবে। হওয়ার পর এই যে রেজাল্টটা তো আমাদের এই সি তে থাকতেছে। সি যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের জিপিইউ এর যে সি, ওইখানে আমাদের স্টোর হচ্ছে জিপিইউ এর মেমোরিতে। তো সেটাকে আমাদের আবার সিপিইউ এর মেমোরিতে ব্যাক নিয়ে আসতে হবে। তাছাড়া আমরা প্রিন্ট করতে পারবো না, কারণ আমার জিপিইউ ইনপুট আউটপুটের কাজ করতে পারে না, এটা সিপিইউ দ্বারাই আমাদেরকে করতে হবে। সেই জন্য আমাদের ওই জিপিইউ এর মেমোরি থেকে আবার সিপিইউ এর মেমোরিতে ব্যাক নিয়ে আসতে হবে। তো স্ট্রাকচার অনেকটা সেম। আমি যে এটা দেখো সামনে ছিল, এটা এখন ব্যাকে চলে যাবে। তো আমার যে হোস্টটা আগে হচ্ছে পিছনে ছিল, হোস্টটা এখন সামনে চলে আসবে, আর ডিভাইস এটা ব্যাকে চলে গেছে। আর কত সাইজের আমি ডাটা পাঠাচ্ছি সেটার এখানে হচ্ছে আমরা লিখছিলাম হোস্ট টু ডিভাইস, আর এখানে লিখতেছি ডিভাইস টু হোস্ট। এরপর হচ্ছে আমরা জাস্ট ওই সি যে রেজাল্ট ম্যাট্রিক্স আছে ওইটাকে প্রিন্ট করে দিচ্ছি এখানে। আর কোনো আচ্ছা, আরো কাজ আছে এখানে। সি ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করে দিলাম। এরপর এটা আমরা মেমোরি গুলাকে অ্যালোকেট করে দিছিলাম, এগুলো তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এগুলো তো সেজন্য আমাদেরকে ম্যানুয়ালি এটাকে ফ্রি করে দিতে হবে। ফার্স্ট আমরা জিপিইউ এর মেমোরিটাকে ফ্রি করে দিলাম, এরপর সিপিইউ এর মেমোরিটাকে আমরা ফ্রি করে দিলাম। যেহেতু এখানে আমরা ফ্লোটের অবজেক্ট নিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করছিলাম, সেজন্য ওই ডিলিট অবজেক্ট দিয়ে আমাদেরকে ওইটা ফ্রি করতে হবে। আমরা নর্মালি যে ম্যালকের ক্ষেত্রে আমরা এইভাবে ফ্রি লিখে যে এইভাবে করি, ওইটা করতে পারবো না এখানে। এখন দেখি এটাকে একটু রান করি। আচ্ছা, রান করার জন্য সবাই আরেকটা জিনিস এখানে খেয়াল রাখো। সাধারণত আমরা যদি ডাইরেক্ট এখানে কানেক্ট করি, তো আমাদের কানেক্ট হবে সিপিইউ এর সাথে। তো আমাদের সিপিইউ তে কানেক্ট করলে হবে না। সিপিইউ তে দেখি একবার কানেক্ট করে দেখি কি হয়। ব্যাচ ইরর দেখাবে। কি দেখি। আচ্ছা, এটা কম্পাইল হয়েছে, এখন দেখি রান করলে কি আসে। দেখো এই যে সব 0000 আসতেছে। তো এই 0 আসার কারণ কি বলতে পারবা? আমার কোড কিন্তু ভুল হয়নি, কোড আমার ঠিকই রান হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমার ম্যাট্রিক্সের রেজাল্ট 0 আসতেছে। ওই যে সিপিইউ আর জিপিইউর তফাৎ এটাই তো, আরে যে আচ্ছা, হ্যাঁ জিপিইউ তোমার ওই যে ক্যালকুলেশন গুলা করবে, আর সিপিইউ শুধু ইনপুটের কাজগুলো করবে। ইনপুট হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমার রেজাল্টটা তো দেখাচ্ছে, কিন্তু 0 কেন দেখাচ্ছে? হ্যাঁ, তুমি অনেকটা কাজ ঠিকই বলছো। এখানে যে আমার যে কুডা কার্নেলটা আছে, এই কার্নেলটা আমার জিপিইউ তো এখানে মানে ও ডিটেক্ট করতে পারতেছে না, যার কারণে ও জাস্ট এই লাইনটাকে আমার স্কিপ করে যাচ্ছে, ওই লাইনটাকে এক্সিকিউটই করতেছে না। এখন রান টাইম আমাদেরকে পরে চেঞ্জ করে নিয়ে যে T4 জিপিইউ তে যাইতে হবে। আচ্ছা, এই যে আমাদের কি বলে এনভায়রনমেন্ট কানেক্ট হয়ে গেছে। এরপর আমরা এই ব্লকটাকে আগে কম্পাইল করে নিই, তারপর কোডটাকে কম্পাইল করতেছি আমরা। আচ্ছা, এই যে এখন আমাদের এক্সিকিউট হয়েছে, দেখো সবগুলা ভ্যালু আসছে প্রপারলি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, যে এখানে আমরা যে র্যান্ডম 10 লিখছি, এটা না দিলে ভ্যালু গুলা কিরকম আসে। এই যে দেখো অনেক বড় বড় ভ্যালু আসছে, যে ই প্লাস না ই টু দি পাওয়ার, এগুলো কি কি জানো? তো তুমি চাইলে এটাও রাখতে পারো র্যান্ডম, ওখানে মড 10 না দিয়ে, বা ইচ্ছা মতো একটা ভ্যালু দিতে পারো। আচ্ছা, এখানে কোশ্চেনে আমাদের যেটা বলছে যে টাইম টেকেন ফর মাল্টিপ্লিকেশন করার জন্য কতটা টাইম লাগতেছে সেটা আমাদের আউটপুটে দেখাইতে হবে। তো এখানে যে আমরা যদি নর্মালি রান করি, জাস্ট আমাদের এখানে এনভিসিসি যে কম্পাইলারটা আছে, কুডা কম্পাইলার, এটা লিখে আমরা রান করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমরা এই যে টাইমটা দেখাচ্ছে, টাইমটা দেখতে পারবো না। ওই টাইমটা দেখানোর জন্য আমরা এখানে টাইমটা লিখতেছি আর কি। না, তখন আমাদের এনভিসিসি লেখার দরকার নাই। আচ্ছা, তো তাহলে এখানে আমরা দেখতেছি যে আমাদের পুরো প্রসেসটা এক্সিকিউট হইতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে রিয়েল টাইম। এরপর ইউজার যে টাইমটা, সেটা হচ্ছে আমাদের ইউজার কোড, বা হচ্ছে আমাদের সিপিইউ এর যেই কোডগুলো আছে সেগুলোর এক্সিকিউশন টাইম। এরপর তো এটা হচ্ছে জিপিইউ এর যে এক্সিকিউশন টাইমটা, সেটা জিপিইউ যে প্রসেসগুলো এক্সিকিউট করছে সেটা এক্সিকিউট হতে টাইম কতটুকু লাগছে এটা। আর এগুলো তো আমার যেহেতু আমি এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলিনি, এটা হচ্ছে দেখো এটা আমার যে কমান্ড লাইনে আমি কিছু হচ্ছে ভ্যালু ইনপুট দিচ্ছি আর্গুমেন্টের হিসেবে। তো এটা আমার ARGV 1 2 3 4 5,
এবার দেখো ARGV1, আচ্ছা ARGV1টা আমি নিছি হচ্ছে আমার কতগুলো থ্রেড থাকবে সেটা, ARGV2 হচ্ছে আমার কে, তারপর 3 4 5 হচ্ছে MNP। তো এই ভ্যালুগুলো আমি এখান থেকে কমন লাইন থেকে ইনপুট নিছি। কথা সেটা হচ্ছে যে এখানে যে কোড প্রবলেমটা আছে, এখানে আমাদের জাস্ট আউটপুটে মাল্টিপ্লিকেশনের জন্য কতটুকু টাইম লাগবে ওইটাই জাস্ট চাইছে, এখানে আমাদের ম্যাট্রিক্স গুলার আউটপুট চাই নাই। তো যদি এটা আসে তো ম্যাট্রিক্সের আউটপুট দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমার যেটুকু চাইছে সেটুকুই দিব, আমার জাস্ট হচ্ছে যে টাইমটা লাগতেছে ওইটা। কিন্তু আজকে যে কোশ্চেন দেখলাম এইখানে আবার কি বলতেছে, এক্সিকিউশন টাইমটা দেখাইতে হবে, সেই সাথে আমার প্রথম যে ম্যাট্রিক্স, জিরোতম যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের ভ্যালু দেখাইতে হবে, জিরোতম বি ম্যাট্রিক্সের ভ্যালু দেখাইতে হবে, ওই দুইটার মাল্টিপ্লিকেশনের রেজাল্টও আমাকে প্রিন্ট করে দেখাইতে হবে। আমি এটাই বলতেছি যে তোমার যে ম্যাট্রিক্স গুলা নিলা সেই ম্যাট্রিক্স গুলা তো দেখানো যায়। হ্যাঁ দেখাতো যাবে, ওটা তো তেমন কিছু না, জাস্ট আমি এখানে তোমার যেভাবে আমি সির ভ্যালুগুলো প্রিন্ট করতেছি ওই একইভাবে আমি এ বির ভ্যালু প্রিন্ট করে দিলাম। আচ্ছা এইখানে কিন্তু নাম্বার অফ থ্রেডটা উল্লেখ করেনি যে এটা নাম্বার অফ থ্রেড কি ইনপুট দিবে নাকি না, নাকি ফিক্সড করে রাখবে, শুধু KMNP-র কথা বলছে এগুলা ইনপুট দিতে হবে। আর এখানে বলে দিচ্ছে যে নাম্বার অফ থ্রেড KMNP সবগুলা ইনপুট দিতে হবে, তো এটা তো আমরা এখানে করতেছি, থ্রেড KMNP সব ইনপুট দিচ্ছি। আর এই যে এটা হচ্ছে CUDA 7.5 GPU আর্কিটেকচার, GPU কম্প্যাটেবল আর্কিটেকচার। তো এই আর্কিটেকচারের উপর রান না করলে ওই জিপিইউটা আর কি কাজ করে না, ডিঅ্যাক্টিভেট থাকে। তো আমরা যদি এটা বাদও দিই তাও দেখা যাবে যে তোমার সবকিছু ওই জিরোই আসতেছে। এই যে আমি প্রথম জাস্ট একদিন এইভাবেই রান করছি, জাস্ট জিরো, কোনো আউটপুট আসে না, পুরো একদিন লাগছে আমাকে জাস্ট এটা ফাইন্ড আউট করতে, এখানে একটা এই জিনিসও আসছে। আচ্ছা যাই হোক, নাও হয়ে গেল, দেখা যায় নাকি? হ্যালো, দেখতে পাচ্ছি। আচ্ছা ফোন বুকের এটা, ওকে, এখানে তো বলছে যে ফোন বুকের a phone book is given as a file, একটা ফোন বুক দেওয়া আছে একটা ফাইল হিসেবে। ফোন বুক মানে ওখানে হচ্ছে অনেকগুলা মানুষের নাম থাকবে এবং তাদের ফোন নাম্বার থাকবে। আমাদেরকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটার মাধ্যমে আমরা ওই কোনো মানুষের নাম্বারটাকে সার্চ করতে পারবো। ধরো একটা নাম লিখলাম আমি, কি বলে সার্চিং করে আমি লিখলাম যে এখানে কি কি যেন এক্সাম্পল দেওয়া আছে, অ্যালাইস, বব, হাবি জাবি, ধরো আমি বব লিখলাম, তো ববের নেম ম্যাচ হইলে ববের যতগুলা নাম্বার আছে বব নামের সবগুলা নাম্বার আমার দেখাবে। এইটাই জাস্ট এইটুকু প্রোগ্রাম, এখানে আমার তেমন কিছু নাই। আর আচ্ছা এখানে আমার ইনপুটে এটা তো হচ্ছে এমপিআই এর ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে নাম্বার অফ প্রসেস থাকবে কয়টা, আর ফোন বুকটা আমাদেরকে ইনপুট দিতে হবে। আউটপুটে থাকবে হচ্ছে টোটাল এক্সিকিউশন যে টাইম, এবং এই যে আমি যে নামটা ইনপুট দিচ্ছি সার্চ করার জন্য, যে নামের সাথে ম্যাচ যদি হয় আর কি, তো সেই নামটা প্রিন্ট করবে, আর ওই নামের সাথে ম্যাচ করে যে কন্ট্যাক্ট নাম্বার গুলা থাকবে সেগুলা প্রিন্ট করবে। আচ্ছা এখানেও আমার যেহেতু আমরা কুডাতে করতেছি, এই কোডটাও কুডার স্ট্রাকচারটা ওই সেম, ডেটা ইনপুট নেওয়া থেকে প্রি প্রসেসিং করা সবকিছু করবে কে, সিপিইউ। আর ফাইনাল যে কাজটা এখানে আগেরটাতে ফাইনাল কাজ মানে অ্যাকচুয়াল কাজটা কি ছিল, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা, এখানে অ্যাকচুয়াল কাজটা কি, সার্চিং করা। এই সার্চিং করার কাজটা করবে কে, জিপিইউ। তো আগেরটাতে আমাদের হচ্ছে কুডা কার্নেল ছিল, এই যে যেটা আমরা গ্লোবাল ফাংশন, যেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কার্নেল, এটার ভিতর আমাদের যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা হয়েছিল এটা আমাদের জিপিইউ এর উপর রান হয়েছে এই ফাংশনটা। এখানে এই যে আমাদের একটা কার্নেল আছে মাই কার্নেল নামে, তো এটাও হচ্ছে আমার জিপিইউ এর উপর রান হবে। এখানে আমাদের হচ্ছে এই যে সার্চিং প্রসেসটা, সেই সার্চিং প্রসেসটা আর কি হবে। আচ্ছা এখানে আরেকটা কথা, এখানে দেখো আমরা এক্সট্রা কিছু ফাংশন মানে ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন ইউজ করছি। তো এই যে ফাংশনগুলো আমরা জিপিইউ থেকে কল করতেছি ওগুলা আমরা এই যে নরমাল এরকম স্ট্রিং গেট ইনপুট জাস্ট নরমাল যে অ্যাজ ইউজুয়াল যে ফাংশনগুলো হয় সেরকম না, ওই ফাংশনগুলোর আগে আমাদেরকে আন্ডারস্কোর ডিভাইস আন্ডারস্কোর লিখে দিতে হবে, কারণ এগুলো আমার ডিভাইস মডিউলের জন্য রান করতেছে, মানে জিপিইউ এর জন্য রান করতেছে, নরমাল ফাংশন ওইটার জন্য রান করবে না, ওইটার জন্য সামনে লিখে দিতে হবে। ও আচ্ছা এখানে আরেকটা কথা আমি এই পাশে বলতেও ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যতগুলা কার্নেল থাকে কোনোটারই কেউ কোনো কিছু রিটার্ন করতে পারবে না, মানে জিপিইউ
সরাসরি সিপিইউ কে কোনো কিছু রিটার্ন করতে পারবে না, সেজন্য সবগুলা কার্নেলের রিটার্ন টাইপ সবসময় ভয়েডই হবে। এই যে এটা আমার কার্নেলের রিটার্ন টাইপ ভয়েড। আচ্ছা, আর এখানে যেহেতু দেখ, ওই যে এটাও তো কার্নেল ফাংশন তাই না? মাই হ্যাঁ কার্নেল ফাংশন, আর ওটা শুধু ফাংশন। হ্যাঁ, এটা শুধু এটা তো আমার কার্নেল না। এটা কার্নেল না, কিন্তু গ্লোবাল লেখা নাই। হ্যাঁ, এটা আমার কার্নেল। আর এই কার্নেলের মধ্যে আমি একটা ফাংশনকে কল করছি, এই যে কোথায়, এই যে চেক ফাংশনকে কল করতেছি। এখন কথা হলো, এই যে চেক ফাংশনটা আমার কল হচ্ছে, এটা আমার জিপিইউ থেকে কল হচ্ছে, সিপিইউ থেকে না। তো এটা আমি আমার জিপিইউ এর মেমোরিতেই আমাকে হচ্ছে রান করাইতে হবে, সেই জন্য আমার সামনে লিখে দিতে হবে আন্ডারস্কোর ডিভাইস। তাহলে ডিভাইসের মেমোরিতে এই ফাংশনটা আমার এক্সিকিউট হবে। তো এখানে দেখো, যেহেতু এটা আমার কার্নেল না, তো এখানে আমার যে কোনো রিটার্ন টাইপ থাকতে পারে, শুধুমাত্র কার্নেলের রিটার্ন টাইপ হলো অল টাইম ভয়েড। ওখানে ডিভাইসের ওখানে ভয়েড দিত, ওটা না দিলেও হবে। এটা তো আমার দরকারটা আমি ভয়েড দিছি, এটা তোমার ইচ্ছা হলে তুমি ভয়েড দিতে পারো, নাও দিতে পারো, তোমার যদি দরকার হয় তুমি অন্য কিছু লাগাই দিলা। আচ্ছা, এখানে আমরা দেখো ইনপুট হিসেবে শোনো, কি নিচ্ছি। তার মানে কার্নেল শুধু গ্লোবাল ওই ওটাই কার্নেল, হ্যাঁ, জাস্ট গ্লোবাল কিওয়ার্ড লাগাই দিলে এটা একটা কার্নেল। আর আদার্স গুলা যে ডিভাইস ওগুলা হলো তোমার ফাংশন। এটা হলো এমন এক ধরনের ফাংশন যেগুলো আমার এই কার্নেল থেকে কল হবে এবং এটা আমার জিপিইউ এর মেমোরিতে এক্সিকিউট হবে। আচ্ছা, আর যে বললা যে জিপিইউ এর রিটার্ন টাইপ থাকে, সিপিইউ কে রিটার্ন করতে পারে না, তাহলে হ্যাঁ, মানে আউটপুট, হ্যাঁ বলো বলো। তাহলে আউটপুট কিভাবে? ও আচ্ছা, আউটপুট যেটা, আউটপুট তো আমার জিপিইউ সিপিইউ কে রিটার্ন করতেছে না। এই যে দেখো, আমরা এই কুডা যে এনভায়রনমেন্ট আছে, এখানেই তো কুডার অ্যাকচুয়াল কাজটা। কুডা এনভায়রনমেন্টের কিছু ফাংশন আছে, যে ফাংশন ব্যবহার করে আমরা জিপিইউ এর মেমরি থেকে ওই ডাটাগুলোকে কপি করে নিয়ে এসে সিপিইউ এর মেমরিতে বসাচ্ছি। জিপিইউ কিন্তু সরাসরি রিটার্ন করতেছে না। এখানে তো আমাদের দেখো, যে ফোন বুকটা ইনপুট দিতে হবে, এটা তো একটা টিএক্সটি ফাইলে থাকবে এই জিনিসটা। সো এই টিএক্সটি ফাইল তুমি চাইলে এখানে সরাসরি আপলোড করে দিতে পারো, এই যে তোফাইল সেদিন যে আপনি দেখাইলো, আপনি এখানে আপলোড করে দিতে পারো। এই যে কই থেকে যেন কই দেখাইলা, আচ্ছা এটা কি রে, কন্টেন্ট, তারপর কি যেন, এখানে মনে হয় এই যেখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দিতে পারো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তুমি তোমার ড্রাইভে গেলা, ড্রাইভে গেলা, যে মাই ড্রাইভের মধ্যে যে কোনো একটা ফাইল ক্রিয়েট করলা, সেখানে তুমি এটা আপলোড করে দিলা। এরপর এখানে আসার পর তো এইখানে দেখো, এই যে ড্রাইভের একটা চিহ্ন আছে, তো এইখানে আমারটা ক্রস দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার ড্রাইভটা অলরেডি মাউন্ট হয়ে আছে, এই কোলাবের সাথে অলরেডি মাউন্ট হয়ে আছে। তো এটা হভার করলে বলতেছে আনমাউন্ট ড্রাইভ। আচ্ছা, তো নর্মালি এখানে হভার করলে বলবে যে মাউন্ট ড্রাইভ। তো এখানে যদি ক্লিক করো, তো তোমার ড্রাইভের সাথে মাউন্ট করতে হবে। তো ড্রাইভের সাথে আমাদের যখন কানেক্ট হয়ে যাবে, তো ড্রাইভের এই যে দেখো কন্টেন্টের মধ্যে তখন আমরা ড্রাইভটাকে দেখতে পারবো, আমাদের গুগল ড্রাইভ এটা। এরপর আমাদের গুগল ড্রাইভের মধ্যে এই যে মাই ড্রাইভের মধ্যে যে এই দেখো, আমি এখানে কুডা ল্যাব ফাইলস নামে ফাইল রাখছি। তো এই যে আমার কুডা ল্যাব ফাইলস, এর মধ্যে আমার দেখো এই যে এখানে কেন এই যে কন্টাক্ট লিস্ট রাখা আছে, এই দেখো কন্টাক্ট লিস্ট। সেই কন্টাক্ট লিস্টটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা জাস্ট এটা লিংকটাকে এখানে দিয়ে দিব। এই যে আমরা যেই স্টেপে আসছি ওই স্টেপেই, ফার্স্টে কন্টেন্ট, ড্রাইভ, মাই ড্রাইভ, কুডা ল্যাব ফাইলস, তারপর ফাইলের নাম। আর এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ড্রাইভ মাউন্ট করতে হলে, ড্রাইভ কিন্তু এমনি মাউন্ট করতে পারবা না, সেটার জন্য আমাদেরকে এনভায়রনমেন্টের সাথে কানেক্ট মানে হতে হবে। এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করে দেন আমাদেরকে ড্রাইভটা মাউন্ট করে নিতে হবে। আচ্ছা, তো এটা তো হয়ে গেল আমাদের ফাইলটাকে ইনপুট নেওয়া। ও আচ্ছা, এখানে হচ্ছে আমাদের যে পার ব্লকে কতগুলা থ্রেড থাকবে, আমরা তো জানলাম যে কুডাতে তোমার মনে করো যে কি বলেন, এক একটা ব্লকে অনেকগুলো থ্রেড থাকে। তো আমরা প্রত্যেকটা ব্লকে কতগুলো থ্রেড নিব, এই জিনিসটা আমরা ইনপুট নিয়ে নিচ্ছি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে। আচ্ছা, এখানে আসলে যে কাজটা করতেছে, আমাদের এই যে ফাইলটা আছে টিএক্সটি ফাইল থেকে, এখান থেকে আমার যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলাকে ইনপুট নিচ্ছে। তোমার এই যে এখানে প্রথমে আমার হচ্ছে একটা ভ্যালু ইনপুট নিচ্ছে, নিয়ে যেটা নেমের মধ্যে রাখতেছে, তারপর হচ্ছে ফোন নাম্বার রাখতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস, আমাদের এখানে যে স্ট্রাকচার একটা ক্রিয়েট করে নিছে, সিতে আমরা স্ট্রাকচার করছিলাম মনে আছে, এই যে সেই হচ্ছে একটা স্ট্রাকচার,
তো স্ট্রাকচারের ভিতরে আমরা কিছু হচ্ছে আমাদের ইচ্ছা মতো যে কোনো টাইপের আমরা ভেরিয়েবল রাখতে পারি। এই কন্টাক্ট টাইপ নিয়ে আমরা এখন কাজ করব। তো এই দেখো আমরা কন্টাক্ট টাইপের একটা ভেক্টর ক্রিয়েট করে নিছি। ভেক্টর তো আমরা যে কোনো টাইপের করতে পারি। তো এরকম আমরা একটা কন্টাক্ট টাইপের ডিফাইন করে নিছি, কি স্ট্রাকচার ডিফাইন করে নিছি। তো সেই আবার হারাই ফেললাম, হয়ে গেল। আচ্ছা, এই কন্টাক্ট ভেক্টর নিয়ে আমরা এখন কাজ করবো। এর মধ্যে আমাদের এই যে এখানে যতগুলা নাম, ফোন নাম্বার আমরা ফাইল থেকে রিড করতেছি, সেই সবগুলাকে আমরা এখানে ভেক্টরের মধ্যে, এই ভেক্টর যেই ইয়াটা আছে এটার মধ্যে কি বলে কন্টাক্ট আছে, এখানে আমরা অ্যাড করে রাখবো আর কি। তো এই যে দেখো এই কন্টাক্ট একটা সি নামে একটা কন্টাক্ট ক্রিয়েট করতেছে কন্টাক্ট টাইপের। তো এই সির ভিতরে যে নেম আছে, এই যে নেম আমরা রাখছি, এই যে নেম, সেই নামের ভিতরে এই যে নামটা যেটা ইনপুট নিলাম সেটা রাখলো, আর ওইটার ফোন নাম্বারের মধ্যে ফোন নাম্বারটা রাখলো। আচ্ছা আচ্ছা, আর ভেক্টরের ভিতর ইনসার্ট করার নিয়ম হচ্ছে ওই যে পুশ ব্যাক ফাংশন ইউজ করে। তো এখানে যে এই যে কন্ট্যাক্টটাকে ধরে, তো সরি ভেক্টরটাকে ধরে ওখানে পুশ ব্যাক করে আমরা সি কন্ট্যাক্টটাকে ওটার ভিতর ইনসার্ট করে দিচ্ছি। এরপর আমরা যে নামটা দিয়ে সার্চ করব সেই নামটাকেও আমাদের কমান্ড লাইন থেকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। আর্গুমেন্ট ভেক্টরে এখানে কমান্ড লাইন থেকে আমি ইনপুট নিয়ে নিলাম সার্চ নেমের মধ্যে। আচ্ছা, তো এইবার এই আমাদের যে নেমটা, যেই নামটা দিয়ে আমরা সার্চ করব, এইটাকে আমাদের হলো ইয়াতে পাঠাবে, কি বলে জিপিইউ এর কাছে পাঠাবে। জিপিইউ তো এই নামটা দিয়ে সার্চ করবে। তো প্রথমে এই প্যাটার্ন বাই নামটা পাঠাচ্ছে। তো সেটা পাঠানোর জন্য আগে আমাদের ওই সেম আগের মতো জিপিইউ তে একটা মেমোরি অ্যালোকেট করে নিচ্ছে এই যে কুডা ম্যালক দিয়ে। এরপর কুডা মেম কপি, এই যে আমাদের প্যাট আছে এখান থেকে ডি প্যাট মানে আমাদের ডিভাইস বা জিপিইউ এর যে ভেরিয়েবলটা যেখানে আমরা মেমোরি অ্যালোকেট করে দিলাম ওইখানে কপি করে দিচ্ছে। এই যে হোস্ট টু ডিভাইস মানে আমাদের হোস্ট হচ্ছে সিপিইউ, ডিভাইস হলো জিপিইউ। তো সিপিইউ থেকে ডিভাইস জিপিইউ তে এই ডাটাটা কপি করে দিল। এটা তো আমরা কি বলে জিপিইউ কে কোন ডাটাটা আমরা দিলাম, পাস করলাম, এই যে আমাদের সার্চ নেমটা আমরা জিপিইউ কে দিলাম, যে নামটা দিয়ে আর কি সার্চ করবে। এরপর কোথায় সার্চ করবে, আমাদের যে ফোন বুক থেকে আমরা যে ডাটাগুলো লোড করছি, এখানে যে ফোন বুকের মধ্যে আমরা যে ডাটাগুলো লোড করছি সবগুলা কন্টাক্ট লিস্ট, পুরো কন্টাক্ট লিস্টটাও তো আমাকে জিপিইউ এর কাছে পাঠাইতে হবে। সেইটাই এখানে করতেছে। দেখো এই যে কন্টাক্ট লিস্টের জন্য একটা মেমোরি জিপিইউ তে অ্যালোকেট করে নিছে কুডা ম্যালক দিয়ে। এরপর সেই মেমোরিতে জিপিইউ এর মেমোরিতে জাস্ট হচ্ছে ওই যে পুরা ফোন বুকটা সেটাকে আর কি কপি করে দিচ্ছে। আরেকবার কোথায়? ওই যে কন্টাক্ট লিস্টটা কপি করে দিচ্ছে কিভাবে? ও আচ্ছা, কন্টাক্ট লিস্টটা এখানে যে আমাদের কন্টাক্ট লিস্ট পুরা যে ফোন বুক সেটা একটা এই যে ভেক্টরের মধ্যে রাখছি আমরা, ফোন বুক নামে একটা ভেক্টরের মধ্যে। তো কই গেল, তো এটাকে এটার জন্য এটা তো আমাদের এটা তো আমাদের সিপিইউ তে আছে তাই না? তো এটাকে তো আমাদের জিপিইউ এর কাছে পাঠাইতে হবে। তো সেটা আমরা কিভাবে পাঠাবো? তো প্রথমে তো আগে আমাদের কি করতে হবে, জিপিইউ তে এই ওই সেম কন্টাক্ট টাইপের আমাদের কিছু মেমোরি অ্যালোকেট করে নিতে হবে, যে মেমোরিতে আমরা ওই ডাটাগুলো পাঠাবো জিপিইউ এর। এরপর সেটা আমরা করে নিলাম কি, কুডা ম্যালকের মাধ্যমে আমরা ওই জিপিইউ তে মেমোরি অ্যালোকেট করে নিলাম। এরপর এই কুডা মেম সিপিইউ ফাংশনের মাধ্যমে আমরা এই যে ফোন বুকের মধ্যে যত ডেটা আছে, ফোন বুকের যত ডেটা, এই দেখো সব ফোন বুক ডট ডেটা মানে ফোন বুকের ভিতর যা যা আছে পুরাটা এই ডি ফোন বুক মানে আমাদের ডিভাইস অর্থাৎ জিপিইউ এর যে ফোন বুক ভেরিয়েবলটা মানে যেই পয়েন্টারটা ওইখানে ওই মেমোরি অ্যাড্রেসে চলে যাচ্ছে, সব কপি হয়ে গেল। এখানে আমাদের জিপিইউ এর কাছে সব ডেটা চলে গেল। তাহলে আমাদের জিপিইউ এর কাছে কি কি গেল, সার্চ প্যাটার্ন যে নামটা দিয়ে সার্চ করব সেটাও গেল। এরপর যেখানে সার্চ করবে যে ফোন বুক পুরো লিস্টটা সেটাও চলে গেল। জিপিইউ এর কাছে এখন সব ডাটা চলে আসছে। আচ্ছা, এখন আমাদেরকে জিপিইউ কে আর কিছু জিনিস দিতে হবে। সেটা হচ্ছে ও যে তোমার সার্চ করবে, সার্চ করে সার্চটা যদি ফাইন্ড আউট করতে পারে যে ধরো কোথাও ম্যাচ করছে, অ্যালাইসের নামের সাথে ম্যাচ হয়ে গেছে, তো ওই যেই নামের সেম নাম যতগুলা ম্যাচ হয়েছে সবগুলা নাম এবং ওই নামের যতগুলা ফোন নাম্বার আছে সবগুলা ফোন নাম্বার ওগুলা তো কোথাও স্টোর করবে, ওর মেমোরিতে স্টোর করবে। তারপর না সেই ভ্যালুগুলো আমাদের এই কপি করে নিয়ে আসতে হবে ওর মেমোরি থেকে। তো কোথায় স্টোর করবে, সেই স্টোর করার জন্য আমাদেরকে কিছু এই মেমোরি অ্যালোকেট করে দিতে হচ্ছে। এই যে ফোন বুক যে নেম এবং নাম্বারগুলা সেগুলো অ্যালোকেট করে দিচ্ছে এবং ফাউন্ড একটা ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ও আদৌ কি ডিটেক্ট করতে পারছে কিনা। তো আমরা কুডা ম্যালকের মাধ্যমে জিপিইউ এর মেমোরিতে এগুলো অ্যালোকেট করে দিলাম। এরপর আমরা আমাদের এই
কুডা কার্নেলটাকে লঞ্চ করব। এই যে আমাদের সার্চ করার জন্য যে মাই কার্নেল আছে সেটাকে আমরা লঞ্চ করব। এই যে দেখো, এখন লঞ্চ করার আগে এখানে আমরা কি করে নিচ্ছি, ব্লককে ক্যালকুলেট করে নিচ্ছি। এখানে আমাদের এই যে থ্রেড পার ব্লক, আমরা তো এখানে ইনপুট নিয়ে নিছি। এই যে আমাদের প্রত্যেকটা ব্লকে কতগুলো থ্রেড থাকবে সেই জিনিসটা আমরা ইনপুট নিয়ে নিছি আর্গুমেন্ট, কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে। সেটার মাধ্যমে ব্লকটা ক্যালকুলেট করে নিচ্ছে যে আমাদের এই কার্নেল কতগুলা ব্লক নিয়ে কাজ করবে আর প্রত্যেকটা ব্লকে কতগুলা থ্রেড থাকবে সেটা তো আমরা ইনপুট নিয়ে নিছি। আর এখানে প্যারামিটার হিসেবে কি কি দিচ্ছে, ওরে বাবা, অফ করে রাখো। হ্যাঁ ওটাই অফ করতেছি। তো এখানে প্যারামিটার হিসেবে দিচ্ছে এই যে আমাদের ফোন বুক, ডিভাইসের মেমোরিতে আমরা যে ফোন বুকটা দিছি জিপিইউ এর মেমোরিতে, সেই ফোন বুকটা যে নামটা দিয়ে আমরা সার্চ করব সেগুলা, যেখানে আমাদের রেজাল্ট গুলা দিবে, আর ফ্ল্যাগ সবগুলো আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আমাদের এই কার্নেলটাতে যদি এক্সিকিউট করতে কোনো ইরর আসে তাহলে এই ইররটা এখানে ডিটেক্ট হবে। এটা তো বললামই আগের বার যে আমার সিপিইউ এই কার্নেলটাকে লঞ্চ করে দিয়ে ও এখানে এসে বসে থাকবে যতক্ষণ না জিপিইউ ওর কাজ শেষ করে এখানে আসতেছে। এরপর হচ্ছে আমাদের যে জিপিইউ কে তো আমরা কিছু এই যে ভেরিয়েবল দিলাম না, যে ফ্ল্যাগ দিলাম, তারপর হচ্ছে যে কই গেল জিপিইউ ফাউন্ড ফ্ল্যাগ নাম্বার, এই ভেরিয়েবল গুলাকে আবার হচ্ছে কপি করে নিয়ে আসতেছে এর কাছে, মানে জিপিইউ এর মেমোরি থেকে সিপিইউ এর মেমোরিতে আবার নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে ফাউন্ড ফ্ল্যাগটাকে চেক করতেছে যে ও কি কিছু খুঁজে পাইছিল কিনা। ও আচ্ছা সরি, প্রথমে শুধু হচ্ছে ফাউন্ড ফ্ল্যাগটাকে কপি করে নিয়ে আসছে, জিপিইউ এর মেমোরি থেকে সিপিইউ এর মেমোরিতে এটাকে কপি করে নিয়ে আসছে। তো এটাকে চেক করতেছে যে জিপিইউ কি কিছু খুঁজে পাইছিল কিনা। যদি খুঁজে পেয়ে থাকে তাহলে তারপর ওই যে ফোন নাম্বার যাকে খুঁজে পাইছে যে সেগুলোর ফোন নাম্বার আর কি বলে ওদের নামগুলাকে কপি করে নিয়ে আসবে জিপিইউ এর মেমোরি থেকে সিপিইউ এর মেমোরিতে, তারপর জাস্ট এটাকে প্রিন্ট করে দিচ্ছে যে হ্যাঁ ফাউন্ড। আর যদি না হয় তাহলে জাস্ট প্রিন্ট করে দিবে নো ম্যাচিং ফাউন্ড। এরপর হচ্ছে আমরা যে জিপিইউ তে মেমোরি অ্যালোকেট করে দিয়েছিলাম সেগুলোকে জাস্ট কুডা ফ্রি দিয়ে ফ্রি করে দিছে। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, উপরে যাও উপরে যাও। এন সাইজ, এন পয়েন্টার গুণন সাইজ কন্টাক্ট, তারপরে কোডা অ্যালোকেট ডিভাইস মেমোরি তার উপর লাইনে অ্যালোকেট ডিভাইস মেমোরি। আচ্ছা এই যে এখানে হ্যাঁ ওই দুইটা দ্বারা কি হ্যাঁ এটা দ্বারা কি এখানে যেটা বোঝাচ্ছে আমরা তো এই ফোন বুকটা যে ফোন বুকের ভ্যালু ডেটাগুলো পাস করে দিচ্ছি না, আমরা জিপিইউ কে দিচ্ছি। তো দেওয়ার সময় আমাদেরকে এটাও উল্লেখ করে বলে দিতে হবে যে টোটাল ফোন বুকের সাইজটা কত। তো এটাই হচ্ছে টোটাল ফোন বুকের সাইজটা ক্যালকুলেট করে এটা বলে দিচ্ছে যে এই সাইজের ডাটা যাচ্ছে। আর কোডা মেমোরি বাই হোস্ট রু ডিভাইস মানে তোমার এটা সিপিইউ থেকে জিপিইউ এ যাবে সেজন্য। আচ্ছা এই এখানে আর কি আচ্ছা, এখানে প্যাটার্ন ম্যাচিং এখানে যেটা বলতেছে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং সেই প্যারাগ্রাফের মধ্যে থেকে প্যাটার্ন লাইক রাইট, আচ্ছা আমাদেরকে একটা প্যাটার্ন সার্চ করতে হবে ওই প্যারাগ্রাফের মধ্যে থেকে, এবং ওই প্যাটার্নটা কতবার রিপিট হয়েছে ওই প্যারাগ্রাফের মধ্যে সেটা আমাদেরকে এখানে প্রিন্ট করতে হবে। আচ্ছা কি বলবো আমি তো বুঝতে পারছি না কি, মানে কোশ্চেন যেটা বললাম এটা বুঝিসনি? কোনো কিছুই বুঝছি না, আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা করছি, দাঁড়া। যদি আর আমি সেম লেভেলে আছি, চিন্তা করো না। তুমি আর বেশি কথা বলো না, তুমি বোঝো। দাঁড়াও আমি বলতেছি, শোনো। এই যে এটা পড়, এটা রিডিং কর, এটা লাইনটা রিডিং কর। ওই দেখে দেখে ভুল পড়বি। রিডিং পর given a paragraph and pattern like এটা কি পার্সেন্টেজ এইটুকু পড় আগে, এইটুকু গিভেন এ প্যারাগ্রাফ মানে কি, একটা প্যারাগ্রাফ লেখা নাকি একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। আচ্ছা তারপর এন্ড প্যাটার্ন, আচ্ছা তাহলে কি একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং একটা প্যাটার্ন দেওয়া আছে। আচ্ছা এটুকুই। আচ্ছা এই যে এটা আমাদের মনে করো একটা প্যারাগ্রাফ, এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এই যে একটা টেক্সট ফাইল, টিএক্সটি ফাইলের মধ্যে, এবং আমরা একটা প্যাটার্ন ইনপুট নিব। প্যাটার্নটা হইতে পারে ধর তোর মনে করো যে আমার নামই নিলাম আমি, এটা একটা প্যাটার্ন। এখন এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে থেকে আমাকে এই প্যাটার্নটা খোঁজা লাগবে যে এই যে প্যাটার্ন, এই যে ওয়ার্ড এই প্যারাগ্রাফের মধ্যে কয়বার আসছে এখানে এই প্যারাগ্রাফের মধ্যে একবার, জাস্ট এই যে এখানে। আর আমি যদি এরকম কিছু একটা নেই, এটা কয়বার আসছে
এটা তো শূন্যবার। নাই। একবারও নাই, তার মানে কি জিরো এখানে আসেনি এই জিনিস। এটা তো জাস্ট ইনপুট, আমি স্যাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ, এর মধ্যে একবারও আসেনি। এই জিনিসটাই আমার জাস্ট এখানে প্রিন্ট করবে যে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, ওই প্যারাগ্রাফের মধ্যে এবং একটা প্যাটার্ন আমরা ইনপুট দিব। ওই প্যাটার্নটা এই প্যারাগ্রাফের মধ্যে কয়বার আসছে সেটা আমরা এখানে দেখব। ও আচ্ছা, এটা একটু রান করে দেখাই প্যাটার্ন ম্যাচিংটা। এই যে আচ্ছা, এখানে ঢুকে কিভাবে কোড করবা এটা তো ক্লিয়ার নাকি? এখানে আসলো, এখান থেকে যে নিউ নোটবুক, এই যে আসছে, এই যে আমাদের ফোন বুকেরটাই দেখাই। ফোন বুকে এটা কপি করলাম, কপি করে কোথায় নিলাম, এই যে এখানে নিয়ে এসে এখানে রেখে দিলাম। এই পেজটা হয়েছে। আচ্ছা, এখন ফোন বুকের যে মেইন ফাংশনের মধ্যে দেখ যে আমাদের একটা কন্টাক্ট লিস্ট বা ফোন বুক যে যে নামে রাখছো ফাইল, টেক্সট ফাইল, ওই ফাইলটা আমাদেরকে এখানে ইনপুট দিতে হবে। তো সেটা আমরা কিভাবে ইনপুট দিব? আমরা যেই ইমেইলটা দিয়ে এখানে কোলাব খুলছি, কোলাবে ঢুকছি, সেই ইমেইলের আমাদের গুগল ড্রাইভে যাওয়া লাগবে। গুগল, ও আচ্ছা এখানে আচ্ছা দেখো সমস্যা নেই। গুগল ড্রাইভে যে আমরা ধর এখানে যে মাই ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে যে এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম কুডা টেস্ট। আমাকে 10 জনের নাম দিলে যথেষ্ট। জাস্ট নাম ইন নাম দিলাম, টেক্সট ফাইলটা ইন নাম দিয়ে এখানে আমি এই যে এই ফোল্ডারের মধ্যে আপলোড করে দিলাম। ওকে, যে আপলোড হয়ে গেছে। তাহলে এখন আমাদের এটা পার্টটা মনে রাখতে হবে কোথায়? গুগল ড্রাইভের মধ্যে দিয়ে মাই ড্রাইভ, মাই ড্রাইভের মধ্যে কুডা টেস্ট নামে একটা ফোল্ডার, এর মধ্যে in.txt। এবার আমরা এখানে আসি, এবার আমরা এখানে যাব যে চেঞ্জ রান টাইম টাইপ T4 GPU তে কানেক্ট করে নিব। রিকানেক্ট ম্যাট্রিক্স বাদে যে দুটো করবা বা যে তিনটা আছে চারটা সবগুলোতেই তোমার ফাইল আপলোড করতে হবে, সো লাগবেই। আচ্ছা, তো এই যে আমাদের কানেক্ট হয়ে গেছে T4 GPU এর সাথে। এইবার আমরা এই যে দেখো ফোল্ডারের একটা লোগো, এখানে গেলাম। এই যে দেখো আমাদের এখানে কি লেখা, মাউন্ট ড্রাইভ লেখা আসছে, তার মানে আমাদের ড্রাইভের সাথে কানেক্ট করা নাই, এখন আমাদের ড্রাইভের সাথে কানেক্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, এই যে দেখো আমাদের পারমিট দ্য নোটবুক টু অ্যাক্সেস গুগল ড্রাইভ ফাইলস, গুগল ড্রাইভকে অ্যাক্সেস করার পারমিশন চাচ্ছে, তো কানেক্ট টু গুগল ড্রাইভ। এখন দাও, এই যে মাউন্টিং করতেছে, আমার জিমেইলে তো এখানে লগইন করা আছে, আবার কি অথেন্টিকেশন চাবে। এই যে দেখো আমার ড্রাইভ চলে আসছে, এখানে মাউন্ট হয়ে গেছে। এখন যদি আমি এই ড্রাইভটাকে ওপেন করি, এর মধ্যে আমার এই যে ড্রাইভের মাই ড্রাইভ দেখাচ্ছে, এর মধ্যে গেলাম, এই যে কুডা টেস্ট ফোল্ডারটা চলে আসছে, in.txt, এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এই যে এখানে ওপেন হবে, এই যে আমার ফোল্ডারের ভ্যালুগুলো এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি ধর এই যে ইয়াটা in.txt এটাকে আমি এখানে ইউজ করতে যাচ্ছি, তাহলে কিভাবে ইউজ করব? আচ্ছা, এটা আমার কার মধ্যে আছে সেটা দেখ, এই যে এটা আসলে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট। এই যে এখানে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে ড্রাইভ, ড্রাইভের মধ্যে মাই ড্রাইভ, মাই ড্রাইভের মধ্যে কুডা টেস্টের মধ্যে ইন। তাহলে শুরুতে কি কন্টেন্ট স্ল্যাশ কন্টেন্ট ড্রাইভ মাই ড্রাইভ, তারপর এখানে আগেরটা ছিল কুডা ল্যাব ফাইলস লেখা, এটাতে তাহলে কি লিখবো, কুডা টেস্ট। তাহলে এই যে লিখলাম কুডা টেস্ট, এরপর ফাইলের নামটা কি দেওয়া, in.txt। তাহলে এই যে in.txt, এটা আমার ফাইলটা এখানে চলে আসছে। এখন আমি যদি রান করি তাহলে এই ফাইলের উপর রান হবে। এখন আমি দেখি এটাকে কম্পাইল করে নিই। এটা চাইলে আমরা একই ব্লকে দুটো করতে পারি। আচ্ছা, এখানে বক্স সার্চ হচ্ছে, এখানে আমি আমার নামটা সার্চ করি। নো ম্যাচিং দেখাচ্ছে কেন, দেখি কি হলো, কি সমস্যা হলো এখানে। ও আচ্ছা, সরি, এইখানে যে ভ্যালুগুলো দিতে হবে, ভ্যালুগুলো হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে সব। এখানে একটা ভুল হয়েছে আমার, তো এই যে ভ্যালুগুলো সব থাকবে ডাবল কোটেশনের মধ্যে। প্লাস চলে আসছে, ফোন বুকের এখানে যে ভ্যালুগুলো থাকবে সব ডাবল কোটেশনের মধ্যে থাকবে। আর বাকিগুলো বাকিগুলো বলতে আরো দুটোর মধ্যে আছে টেক্সট ফাইল। ও ওই দুটার আলাদা, ওটা লাগবে না, দিতে হবে। ওকে, তো এবার আমরা আরেকবার কম্পাইল করে নিই। বললাম আমাকে তো জন্য ভর্তি আছে, আমি তো পড়ি পারি না। এবার হচ্ছে দাঁড়াও, রানটা করি। এই যে এবার পাইছে ফাউন্ড ইশরাক, এই যে নাম্বার চলে আসছে। কম্পাইল করবে না, আবার কই চলে আরেকবার বলবো, দেখতে পাচ্ছি না তো তোমার স্ক্রিন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না।
এই এখন দেখা যাচ্ছে ওই যে এনভিসিসি এর পরে আর ফোন বুকের আগে যে অংশটুকু হ্যাঁ এআরসি এটা তো যে তখন এটুকু বললাম বাদ না দিয়ে করলে যে যে রান হবে। হ্যাঁ রান হবে ঠিকই, কিন্তু জিপিইউ কাজ করবে না, যার কারণে আমাদের কুডা যে কার্নেলটা ওটা এক্সিকিউটই হবে না, এটা স্কিপ হয়ে যাবে। সো আমাদের আউটপুটে কিছুই আসবে না, কোড ঠিকই এক্সিকিউট হবে কিন্তু আউটপুটে কিছুই আসবে না। আচ্ছা এই যে আমরা টাইম দেখাচ্ছি, এটা কোনটা কিসের টাইম, এটা কি সবার মনে আছে? আরেকবার আমাদের আউটপুটে কি বলছে যে আমাদের আউটপুট কি কি দেখাবে, টোটাল টাইম আর নাম্বার অফ অকারেন্স অফ দা প্যাটার্ন। ও সরি এটা কেন দেখাচ্ছি, সরি এটা তো ফোন বুকেরটা ছিল, ফোন বুকের পর বের করা। আচ্ছা ফোন বুকের এখানে দেখাবে হচ্ছে টোটাল টাইম এবং যে নামগুলা ওটার সাথে ম্যাচ হচ্ছে এবং কন্টাক্ট ম্যাচ হচ্ছে সেইগুলা ওখানে প্রিন্ট করবে সবগুলা। ওকে এখানে রিয়েলটা হলো কতটুকু প্রসেস আচ্ছা, করবে, আর হ্যাঁ। ইউজার হচ্ছে হলো সিপিইউ এ, আর সিস্টেমের ওটা হলো জিপিইউ এ কতটুকু হ্যাঁ, process করবে। মানে রিয়েল যে টাইমটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার এই পুরা যে কোডটা পুরা সব প্রসেসটা টোটালটা এক্সিকিউট হয়েছে যে টাইম লাগছে সেটা, এই টাইমটা। ইউজার এটা হচ্ছে আমার সিপিইউ এখানে যে কোডগুলা করতেছে এক্সিকিউট করতেছে কোড, সেই সিপিইউ এর এক্সিকিউশন টাইমটা হলো এটা, আর আমার জিপিইউ যে অংশগুলো এক্সিকিউট করতেছে আমার জিপিইউ এর এক্সিকিউশন টাইমটা হলো এটা। বুঝছি, ওটা হচ্ছে প্রথমটা হচ্ছে পুরো কোডের, তারপরে সিপিইউ, তারপরে জিপিইউ। সেটা হলো প্যাটার্ন ম্যাচিং। আচ্ছা প্যাটার্ন ম্যাচিং এও এরকম আমাদের একটা ইনপুট টিএক্সটি ফাইল থাকবে এখানে, ও এখানেই আছে ফাইলটা, ইনপুট টিএক্সটি ফাইল। এই যে এরকম টিএক্সটি ফাইল থাকবে, ওর মধ্যে থেকে আমরা একটা প্যাটার্ন সার্চ করব যে এখানে কতবার রিপিট হয়েছে, জাস্ট ওই প্যাটার্নটা আমাদেরকে কয়বার রিপিট হয়েছে সেটা দেখাবে। তো এটা ইয়াটা ড্রাইভে আপলোড করে সেই লিংকটা আমরা এখানে বসাই দিচ্ছি। এরপর সেই টেক্সট ফাইলটাকে আমরা রিড করতেছি, আর এখানে আমরা প্যাটার্ন যেটা প্যাটার্নে এখানে আমার নাম ইনপুট দিচ্ছি, এটা আমি কমান্ড লাইন থেকে ইনপুটটা দিচ্ছি। তো সেটা আমি হচ্ছে যে প্যাটার্ন এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এরপর হ্যাঁ এই যে আমরা প্যাটার্নটা নিলাম, যেই প্যাটার্নটা দিয়ে আমরা সার্চ করব যে এই প্যাটার্নের সাথে মিলতেছে কিনা, এই প্যাটার্নটা তো আমরা সিপিইউতে ইনপুট নিলাম, তো আমাদের জিপিইউ এর কাছে পাঠাইতে হবে। তো সেই জন্য আমরা এই যে জিপিইউতে মেমরি অ্যালোকেট করে নিলাম এখানে এই যে প্যাটার্নের জন্য, আর প্যাটার্নটাকে আমরা এই দেখো কুডা মেম ইউআই দিয়ে প্যাটার্নটাকে পাঠাই দিচ্ছি, সাথে আমরা কিছু টেক্সট পাঠাই দিচ্ছি। এরপর এখানে হচ্ছে জাস্ট আমরা যে ব্লক সাইজ এটা ধরে নিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে টেক্সট লেন্থটা কত বড়, আমাদের যে টেক্সট এটা কত বড় আর কি আছে, আমাদের যে এটা হচ্ছে এই যে টেক্সটটা হলো আমাদের যে ইনপুট যেই আমরা প্যারাগ্রাফটা নিচ্ছি সেই প্যারাগ্রাফটা ওইটাও তো আমাদের হচ্ছে জিপিইউ এর কাছে পাঠাইছে, তো ওইটার সাইজের উপর ডিপেন্ড করে ব্লক সাইজটা আর কি ক্যালকুলেট করে নিচ্ছে। তো এখানে আমার নাম্বার অফ ব্লক কতগুলা থাকবে এবং প্রত্যেকটা ব্লকে কতগুলা ইয়া থাকবে কি বলে থ্রেড, এখানে ব্লক সাইজ না এটার নাম হবে থ্রেড, প্রত্যেকটা ব্লকে কতগুলা করে থ্রেড থাকবে সেটা আর কি এখানে দিচ্ছে। এবং এটার মধ্যে প্যারামিটার হিসেবে আমাদের কি কি পাঠাচ্ছে, আমাদের যেই পুরো টেক্সট যেটা আছে যে প্যারাগ্রাফটা যার মধ্যে থেকে খুঁজবে সেটা পাঠাচ্ছে, ওটার সাইজ কত বড় লেন্থ সেটা পাঠাচ্ছে, আমাদের যে প্যাটার্ন যে জিনিসটা আর কি খুঁজবে সেটা পাঠাচ্ছে, ওই প্যাটার্নটার লেন্থ কত বড় সেটা পাঠাচ্ছে, আর ই কাউন্ট কতগুলো আছে ওই প্যাটার্নটা কয়বার রিপিট হয়েছে ওই প্যারাগ্রাফের মধ্যে সেটার জন্য একটা জিরো ইনিশিয়ালাইজড ভ্যালু পাঠাচ্ছে এই কাউন্ট যেটা। এটা আমাদের এটার মাধ্যমে আমাদেরকে যে কার্নেলটা লঞ্চ হলো, কার্নেল কল হলো, এইখানে এসে ও হচ্ছে প্রত্যেকটা থ্রেড ওর আইডি দিয়ে ওই মানে কি বলে কয় ব্লক পর পর হচ্ছে প্যাটার্ন ম্যাচ করা শুরু করবে। মানে আচ্ছা এই যে একটা থ্রেড মনে করো যে এই তিনটা ওয়ার্ডের মধ্যে সার্চ করবে, তো আরেকটা থ্রেড এসে ও তো আবার এই শুরু থেকে সার্চ করা শুরু করবে না, ও নিবে পরের তিনটা, তারপর আরেকটা থ্রেড এসে নিবে পরের তিনটা। এই যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা ধরার জন্য আমরা এখানে ইউজ করতেছি হচ্ছে প্রত্যেকের থ্রেড আইডি, সেই থ্রেড আইডির সাথে আমরা ব্লকের ডাইমেনশনটাকে মাল্টিপ্লাই করে তো আমরা বুঝতে পারতেছি যে কে কোন জায়গা থেকে তোমার আর কি হচ্ছে ইয়াটা কি বলে সার্চ করা শুরু করবে আর কি, কতটুকু লেন্থ নিয়ে সার্চ করবে। এর মধ্যে জাস্ট হচ্ছে হলো চেক করতেছে যে ম্যাচ হচ্ছে কিনা, যদি ম্যাচ না হয় তাহলে বলবে যে ফাউন্ড কি, ওইটাকে ফলস করে দিবে, আর যদি ম্যাচ হয়ে যায় তাহলে হচ্ছে কাউন্ট যে ভেরিয়েবল আছে যে কাউন্ট যে ভেরিয়েবলটা নিয়ে আসছি ওইখানে জাস্ট অ্যাড করে দিচ্ছে যে একবার কাউন্ট হয়েছে, একবার পাওয়া গেছে, তো ওইটাকে একটা অ্যাড কাউন্ট হলো। আচ্ছা তো ওটাকে বাড়াই দিলাম, আর এটা তো কিছু না, এটার মাধ্যমে হচ্ছে যে ফাইল রিড করতেছে, রিড ফাইলের মাধ্যমে এখানে হয়ে গেল। এখানে এটা তো ছোট্ট একটু কোড, এইটুকুই, এখানে আর কিছু নাই, এটা জাস্ট একবার রান করি। তো এখানে আমাদের
ফাইলটা দেখি আমরা, ফাইলে কি আছে, ফাইল input.txt, এই যে এটা হচ্ছে আমার যে ফাইলের ইয়াগুলা সেটা। আচ্ছা এটা এখন আমরা কম্পাইল করি, কম্পাইল করলাম। এখন আমাদের প্যাটার্ন দিলাম, ধরো তোমার কোন প্যাটার্ন দিব, এখানে ধরলাম দিস আছে কয়টা, একটা দুইটা তিনটা, তারপর হ্যাঁ তিনটা আছে দিস। এখন দেখি দিস এখানে তিনটা ডিটেক্ট করতে পারে নাকি, এই যেখানে নাম্বার অফ অকারেন্স দেখাবে তিনটা, এই যে তিনটা দেখাচ্ছে। আর যদি আমি এমন কিছু দিই যেটা এখানে নাই, ধরো আমি দিলাম ওটা এখানে নাই। আচ্ছা এখন যদি আমি এটা রান করি, নাম্বার অফ অকারেন্স 0, দ্যাটস ইট। এটাই জাস্ট এখানে বলছে যে এই কই লাস্টেরটা। আচ্ছা একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তার মধ্যে একটা এবং একটা প্যাটার্ন আমরা ইনপুট হিসেবে নিব। তো আমাদের কেমন একটা কোড লিখতে হবে যেখানে আমরা ওই প্যারাগ্রাফের মধ্যে থেকে এই প্যাটার্নটাকে সার্চ করব এবং এই প্যাটার্নটা এই প্যারাগ্রাফের মধ্যে কতবার আসছে, কতবার রিপিট হয়েছে, এটাকে আমরা কাউন্ট করব। কাউন্ট করে এটাকে জাস্ট আমরা এখানে দেখাবো যে নাম্বার অফ অকারেন্সেস অফ দ্য প্যাটার্ন, প্যাটার্নটা কতবার রিপিট হয়েছে ওই প্যারাগ্রাফের মধ্যে। আর টোটাল টাইমটা তো আমরা দেখাচ্ছি, এই যে টোটাল টাইম, এই যে আমার পুরো কোডটা এক্সিকিউট হইতে কত টাইম লাগছে, পুরো সবগুলো ইনস্ট্রাকশন, সিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, জিপিইউ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, দ্যাটস ইট।